আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে তাফসীরে মারিফুল কোরআন থেকে আলোচনা করব। মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এক অনন্য মুজিজাপূর্ণ আসমানি কিতাব। আরবি ভাষায় নাজিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহান রব্বুল আলামিন বিশ্ব ও বিশ্বতাতীত তাবৎ জ্ঞানের সুবিশাল ভাণ্ডার এই গ্রন্থের মাধ্যমে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন জীবন সম্পৃক্ত এমন কোনো বিষয় নেই যা পবিত্র কোরআনে উল্লেখিত হয়নি। বস্তুত বিশুদ্ধতম ঐশী গ্রন্থ আল কোরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনা গ্রন্থ। ইসলামী জীবন ব্যবস্থার মূল ভিত্তি। পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ রব্বুল আলামিনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কোরআনের দিক নির্দেশনা ও অন্তর্নিহিত বাণী সম্যকভাবে অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোনো বিকল্প নেই। সূরা নাস পর্ব 1। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাস মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 6। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। প্রথম আয়াতের অর্থ: বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। 2. মানুষের অধিপতির। 3. মানুষের মাবুদের। 4. তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। 5. যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। 6. জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। তাফসীরের সারসংক্ষেপ: আপনি বলুন, আমি মানুষের মালিক, মানুষের অধিপতির এবং মানুষের মাবুদের আশ্রয় গ্রহণ করছি, তার অর্থাৎ সেই শয়তানের অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও পশ্চাতে সরে যায়। হাদিসে আছে, আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান সরে যায়। এখানে উদ্দেশ্য তাই যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। অর্থাৎ আমি যেমন শয়তান জিন থেকে আশ্রয় গ্রহণ করছি, তেমনি শয়তান মানুষ থেকেও আশ্রয় গ্রহণ করছি। কোরআনের অন্যত্র আছে যে মানুষ ও জিন উভয়ের মধ্য থেকে শয়তান হয়ে থাকে। আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়: সূরা ফালাকে জাগতিক বিপদ-আপদ থেকে আশ্রয় প্রার্থনার শিক্ষা রয়েছে। আলস্য সূরা নাসে পারলৌকিক আপদ ও মুসিবত থেকে আশ্রয় প্রার্থনার প্রতি জোর দেওয়া হয়েছে। যেহেতু পরকালীন ক্ষতি গুরুতর, তাই এর প্রতি গুরুত্ব আরোপ করে কোরআন পাক সমাপ্ত করা হয়েছে। মানুষ আল্লাহর নাম উচ্চারণ করলে পিছনে সরে যাওয়াই শয়তানের অভ্যাস। মানুষ গাফিল হলে শয়তান আবার অগ্রসর হয়। অতঃপর হুঁশিয়ার হয়ে আল্লাহর নাম উচ্চারণ করলে শয়তান আবার পশ্চাদে সরে যায়। এ কার্যধারায় অবিরাম অব্যাহত থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তরে দুইটি গৃহ আছে, একটিতে ফেরেশতা ও অপরটিতে শয়তান বাস করে। ফেরেশতা সৎ কাজ এবং শয়তান অসৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান পিছনে সরে যায়, এবং যখন জিকিরে থাকে না তখন তার চঞ্চু মানুষের অন্তরে স্থাপন করে কুমন্ত্রণা দিতে থাকে। মাঝারি কুমন্ত্রণা দাতা জিনের মধ্য থেকেও হয় এবং মানুষের মধ্য থেকেও হয়। অতএব সারমর্ম এই দাঁড়ালো যে আল্লাহ তাআলা রসুলকে তার আশ্রয় প্রার্থনার শিক্ষা দিয়েছেন জিন শয়তানের অনিষ্ট থেকে এবং মানুষ শয়তানের অনিষ্ট থেকে। এখন জিন শয়তানের কুমন্ত্রণা বুঝতে অসুবিধা হয় না, কারণ তারা অলক্ষ্যে থেকে মানুষের অন্তরে কোনো কথা রাখতে পারে, কিন্তু মানুষ শয়তান প্রকাশ্য সামনে এসে কথা বলে। এটা কুমন্ত্রণা কীরূপে হলো? জবাব এই যে মানুষ শয়তানও কারো সামনে এমন কথা বলে যা থেকে সেই ব্যক্তির মনে কোনো ব্যাপার সম্পর্কে সন্দেহ ও সংশয় মাথাচাড়া দিয়ে ওঠে। এই সন্দেহ ও সংশয়ের বিষয়ে সে পরিষ্কার বলে না। শায়ক ইজউদ্দিন রহমতুল্লাহ তদীয় গ্রন্থে বলেন, মানুষ শয়তানের অনিষ্ট বলে নফসের মনের কুমন্ত্রণা বোঝানো হয়েছে। কেননা জিন শয়তান যেমন মানুষের অন্তরে কুকাজের আগ্রহ সৃষ্টি করে, তেমনি স্বয়ং মানুষের নফস মন্দ কাজেরই আদেশ করে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন নফসের অনিষ্ট থেকেও আশ্রয় প্রার্থনা শিক্ষা দিয়েছেন। হাদিসে আছে, হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই আমার নফসের অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে এবং শিরক থেকেও। শয়তানি কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার গুরুত্ব অপরিসীম। ইবনে কাসির বলেন, এই সূরার শিক্ষা এই যে পালনকর্তা অধিপতি মাবুদ আল্লাহ তাআলার এই গুণত্রয় উল্লেখ করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা মানুষের উচিত। কেননা প্রত্যেক মানুষের সাথে একটি করে শয়তান লেগে আছে। সে প্রতি পদক্ষেপে মানুষকে ধ্বংস ও বরবাদ করার চেষ্টায় ব্যাপৃত থাকে। প্রথমে তাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে এবং নানা প্রলোভন দিয়ে পাপ কাজের দিকে নিয়ে যায়। এতে সফল না হলে মানুষের সৎকর্ম ও ইবাদত বিনষ্ট করার জন্য রিয়া, নাম যশ, গর্ব ও অহংকার অন্তরে সৃষ্টি করে দেয়। বিদ্বান লোকদের অন্তরে সত্য বিশ্বাস সম্পর্কে সংশয় সৃষ্টির চেষ্টা করে। অতএব শয়তানের অনিষ্ট থেকে সেই বাঁচতে পারে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার উপর তার সঙ্গী শয়তান চড়াও হয়ে না আছে। সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও এই সঙ্গী আছে কি? উত্তর হলো, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করেন। এর ফলশ্রুতিতে শয়তান আমাকে সদুপদেশ ব্যতীত কিছু বলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফরত ছিলেন। এক রাত্রিতে উম্মুল মুমিনিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাতের জন্য মসজিদে যান। ফেরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাথে রওনা হলেন। গলিপথে চলার সময় দুজন আনসারী সাহাবী সামনে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়াজ দিলেন, তোমরা আসো, আমার সাথে আমার সহধর্মিণী সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছেন। সাহাবীদ্বয় সম্ভ্রমে আরজ করলেন, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আপনি মনে করেছেন যে আমরা কোনো কুধারণা করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন, নিশ্চয়ই, কারণ শয়তান মানুষের রক্তের সাথে তার শিরা উপশিরায় প্রভাব বিস্তার করে। আমি আশঙ্কা করলাম যে শয়তান তোমাদের অন্তরে আমার সম্পর্কে কুধারণা সৃষ্টি করতে পারে, তাই আমি বলে দিয়েছি যে আমার সাথে কোনো বেগানা নারী নেই। নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকা যেমন জরুরি, তেমনি অন্য মুসলমানকে নিজের ব্যাপারে কুধারণা করার সুযোগ দেওয়াও দুরূহ নয়। মানুষের মনে কুধারণা সৃষ্টি হয়, এ ধরনের আচরণ থেকে বেঁচে থাকা উচিত। এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলে পরিষ্কার কথার মাধ্যমে অপবাদের সুযোগ বন্ধ করে দেওয়া সঙ্গত। সার কথা এই যে উপরোক্ত হাদিস প্রমাণ করেছে যে শয়তানি কুমন্ত্রণা অত্যধিক বিপজ্জনক ব্যাপার। আল্লাহর আশ্রয় ব্যতীত এ থেকে আত্মরক্ষা করা সহজ নয়। এখানে যে কুমন্ত্রণা থেকে সতর্ক করা হয়েছে, এটা সেই কুমন্ত্রণা যাতে মানুষ স্বেচ্ছায় ও সজ্ঞানে মশগুল হয়। অনিচ্ছাকৃত কুমন্ত্রণা ও কল্পনা যা অন্তরে আসে এবং চলে যায়, সেটা ক্ষতিকর নয় এবং তজ্জন্য কোনো গুনাহ হয় না। আজকে এই পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।